দর্শক দেখেন, আজকে আপনাদেরকে প্রমাণ করার জন্য হাতে নাতে আপনাদের প্রমাণ করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সাদা পানি। ২ ডিশে রয়েছে সাদা পানি। এই পাশে রয়েছে আমাদের সাধারণ করা। আর এই পাশে রয়েছে সেই কাঙ্ক্ষিত ১৮ টাকার খাদ্যটি। এখন আপনাদেরকে এটা ১ মুঠ খাদ্য নিয়ে আমরা মিক্সড করে দেখব কোনটা ভালো হয়, আর ওইটা নিয়ে দেখব কোনটার ফলাফল কি। এখন ভাই আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখান। আচ্ছা, এটা হলো আসলে আমি কুড়া খিলাই না, ধানের কুড়া। এটা আমি হাওলাত করে নিয়ে আসলাম। হঠাৎ করে নিয়ে এসেছেন হ্যাঁ, অন্য বাড়ি থেকে। অনেকে বলে যে দেখানোর জন্য আর কি, যে আপনি ভিডিওটা দিয়েন। তা আমি হাওলাত করে নিয়ে আসছি। এই যে দেখেন, এই পরিমাণ। ১ মুঠ হ্যাঁ, পরিমাণে। এই ১ মুঠও না, ১ মুঠের কম পরিমাণে যে কুড়া দিলাম। এই যে আচ্ছা, দেখেন, আচ্ছা। এই যে হুম দর্শক পানিও একই পরিমাণ দেওয়া হয়েছে। একই পরিমাণ পানি দেওয়া হয়েছে। আর এখন আর এটা ১ মুঠ দেওয়া হবে। এটা দেখেন। দেখেন দর্শক ১ হ্যাঁ মুঠ, হ্যাঁ বেশি কিছু না ১ হ্যাঁ, মুঠ। এই দেখেন। এটা এখন কিরকম হয় হ্যাঁ, দেখেন। এই যে দেখেন। দেখেন দেখেন, দর্শক এটার কালারটা কিরকম হয়ে এই গেল। যে দেখেন, এই যে আর পানি, এই যে পানি দেখেন, এই যে পানি। একদম হ্যাঁ, চালচালা পানি। এই যে পানি। আর এটা দেখেন, এই যে কেমন গাঢ় হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দেখেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখেন তাই এত দেখেন সুন্দর যে কালার হইলো, এটার দেখেন। মধ্যে কি এমন উপাদান দেওয়া হয়েছে এত সুন্দরভাবে হইলো, এবং এত কম দামে কিভাবে দিচ্ছেন আপনি? এটা কালারটা হওয়ার পিছনে আছে, এই জায়গায় হলো চিটাগুড়, যেটা নালিগুড় আছে এই জায়গায়, নালিগুড়ে কালারটা করে। আর বাদাম ভাঙা আছে। বাদাম আপনারা দেখা গেছে ওই যে আমরা যেমন ধান ভাঙালে খুদ হয়, বাদাম ভাঙালে ওই ধরনের ভাঙ্গা বাদাম হয়। ভাঙ্গা বাদাম আছে, বাদামের চোষা আছে, রাইস ব্রান্ড আছে, ধানের কুড়াও আছে। এই যে কুড়াও আছে, হালকা হালকা কুড়া আছে, ভুট্টা ভাঙ্গা আছে। এই মোট কয়টি উপাদান দেওয়া আছে? ৫টা উপাদান দেওয়া আছে মোট এই খাদ্যটায়। এই যে দেখেন, এই যে ৫টা উপাদান দেওয়া হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কেমন কেমন গাঢ় হয়েছে পানিটা। আর এটা দেখেন, এই যে পানি খালি উপরে, এই যে পানি ভাসতেছে। এই যে কুড়ায় কুড়ায় শুধু পানি। এই যে দেখেন। পুরো শুধু পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু আর পানি আর। এইটা হইছে। হ্যাঁ, দেখেন এটা এটা আপনারাই দেখেন। এই যে দেখেন কেমন হয়েছে কালারটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দেখেন অনেকেই প্রশ্ন রাখে যে এত এটা। কম দামে এই খাদ্যটা কিভাবে দেওয়া হচ্ছে? এটা অনেকে প্রশ্ন রাখে। আপনি কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে এই খাদ্যটা মূলত যার মেল তো আমার না, যার ফ্যাক্টরি উনি ফিট মেলে দেয় খাদ্যটা। তা আমার নিকটস্থ আত্মীয় বিধায় আমাকে খুব অল্প মূল্যে দেয়। অল্প মূল্যে উনি হ্যাঁ লাভই করেন আরকি। হ্যাঁ, এখন আমি প্রথমে যখন আপনারা ভিডিও বানাইছেন আমার খামার দেখে, গরুর স্বাস্থ্য দেখে, তখন কিন্তু আমি আসলে যে মানুষকে দিব এটা ভাইবে আমি করি নাই। খাদ্যর দামের কথা বলি নাই, যে আমি সরল মনে বলে দিছি ১৮ টাকা কেজি। এখন সেটা আপনারা ভিডিও ছাড়ছেন, আহ, তারপর বাইরে থেকে ফোন করে অনেকে যে ভাই আমাকে খাদ্যটা দেন। তারপরে নিরুপায় হইয়া এখন আরেকজন খামারি ভাইকে মানে সাহায্য করার জন্য আমি ওই খাবার আনি, ওই জায়গা থেকে একটু বেশি আনি খাবার। আইনা ওই আমি বিভিন্ন জনরে পাঠাই দিই। আচ্ছা, আচ্ছা। তাহলে এই খাদ্যের মধ্যে উপাদানগুলো আবার একটু আমাদেরকে রিপ্লাই করেন। উপাদানগুলো কি হয়েছে? এমন কি হয়েছে যে কম দামে খাদ্যগুলো বিক্রি করতেছেন আপনি? এই খাদ্যতে আছে মানে আমাদের মানে গরুর জন্য কি এমন মোটা তাজা হয়? এমন কি হয়েছে? মোটা তাজা হয় কেন? মোটা তাজা হয় মূলত বাদাম আছে, রাইস ব্রান্ড আছে, নালিগুড় আছে, বাদামের খোসা আছে। কারণ বাদাম হইলো তৈলাক্ত জিনিস, বাদামের খোসা। আমরা মানুষই যদি বাদাম খাই তাহলে মানুষের শরীর অনেকটা তেলতেলা ভাব চলে আসে। তা একটা গরু যখন এই বাদামের খোসা বাদাম খাবে, তখন তার স্বাস্থ্য পরিবর্তন হবে, শরীরে চর্বি জমবে। আর আমরা যে গরুই পালি শরীরে যখন চর্বি হয়, তখন তার স্বাস্থ্যটা অলরেডি ভালো হয়ে যায়। যেমন চাউল কাটা রাইস ব্রান্ড আছে, রাইস ব্রান্ডে তো অনেক ভিটামিন। আচ্ছা, আচ্ছা। তো এই খাদ্যটা তাহলে কেউ যদি নিতে চায় তাহলে অবশ্যই আপনি দিতে পারবেন, তাই না? দিতে পারবো, কিন্তু অনেকে আমাকে বলেন, ফোন করে বলেন যে ৫০০ কেজি পাঠান, ৬০০ কেজি পাঠান, ১ টন পাঠান। দয়া করে এই ধরনের বললে আমি দিতে পারবো না। আচ্ছা, কারণ আচ্ছা। হ্যাঁ, উনিও আমাকে বেশি মাল দেয় না। একদিন পর পর হয়তো ৭০০ কেজি করে মাল দেয়। ৭০০ কেজি করে মাল দেখা গেছে আমিও খিলাই, আমার এলাকার কম বেশি সবাই খিলায়। আবার বাহিরে ২-১ জন যা আছেন তাদেরকেও আমি পাঠিয়ে দেই আরকি। বাহিরে পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ দেখা গেছে আমি ১৫০ কেজি পর্যন্ত পাঠাইতে পারবো। তার চেয়ে বেশি আমি পাঠাইতে পারবো না। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আমাদেরকে বলেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার বাসা হলো নীলফামারী জেলা, ডিমলা থানা, পূর্ব ছাতনা ইউনিয়ন।
আমার মোবাইল নাম্বার হলো 01740187160। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের খাদ্যগুলা যে কেউ নিতে পারবে, তাই না? ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এই খাদ্যটা দেখতেছি যে এই খাদ্যের পাশাপাশি অন্য কিছু খাইতে হবে নাকি মোটা তাজার জন্য, না এটা খাওয়াইলে হবে? এখন ঘটনা হলো, গরুকে মানুষ অনেক কিছুই খিলায়, ফিট খিলায়, ভুসি খিলায়, তারপর দেখা গেছে যে ধানের কুড়া খিলায়, বিভিন্ন কিছু খিলায়। তা আমার সেই গরুগুলার ক্ষেত্রে সাজেশন থাকবে, একটা খাবার হুট করে একটা গরু কম খাইতে পারে, মানে সবকিছু খাবার বাদ দিয়ে, তা আপনারা 50% কমায় দেন, খরচ অনেক কমে আসবে। আমরা খামারিরা তো লসে পড়ি শুধু এই খরচের জন্য, হুম। খরচের কারণে। দেখা গেছে এই ফিট হইলো 70 টাকা কেজি, আহ, যেটা হলো ভুসি, ভুসি হলো 50-55 টাকা কেজি। আমি তো ওগুলা খিলাই না, আমি ওটার রেট সম্পর্কে জানি না, ঠিক আছে। তা দেখা গেছে খুদ অনেক দাম, হয়তো 40-50 40 টাকা। টাকা কেজি। হ্যাঁ, 40-50 টাকা কেজি। তো আপনি আমার এই খাবারটা যারা নিবেন তারা যদি ওইসব খাবার খাওয়ান, 50% কমায় দেন। 1 কেজি ফিট খিলাইছেন সেই প্রথম জায়গায়। অবস্থায় 50% কমায় হ্যাঁ, দেন। তার আস্তে আস্তে আপনি হ্যাঁ, সম্পূর্ণ বাদ দিতে পারেন, তাই না? সম্পূর্ণ যখন গরু বেশি খাবে তখন আপনি, যখন বেশি খাবে তখন দেখা গেছে সম্পূর্ণ বাদ দিলেও হয়তো সমস্যা হবে না, ঠিক আছে। আর গরুর খিলে যেটা অভ্যাস হয়েছে, আপনি 50% কমান। 50% কমালে আপনার খরচ অলরেডি, যদি দেখা গেছে একটা গরু প্রতি 100 টাকা কমে যায়, তাহলে এই খাবারটা দেন 1 থেকে 1.5 কেজি, 1 থেকে 1.5 কেজি। দেখেন একটা গরুকে আগে যেভাবে খিলাইছেন ওইভাবে খাওয়ান, এটা 1-1.5 কেজি দিয়ে খাওয়ান, স্বাস্থ্য ইনশাল্লাহ ভালো হবে এটার বেশি। আচ্ছা আচ্ছা, প্রথম অবস্থায় এই খাদ্যটা কতটুকু পরিমাণে দিতে হবে? 1 থেকে 1.5 কেজি। ১ থেকে ১.৫ কেজি প্রথম অবস্থায় হবে? না, প্রথম অবস্থায় 1 কেজির বেশি দিবে না। ১ কেজি দিয়ে তো হ্যাঁ, দেওয়া আস্তে যাবে না। আস্তে ওই যে ভুসির মতো মানুষ যদি চায়, গরু যদি মানে ভালো গ্রোথ আনতে চায়, খাওয়াবে যেমনটা প্রয়োজন আর কি। আচ্ছা আচ্ছা। সর্বনিম্ন আপনার কয় কেজি খাদ্য দিয়ে দিয়ে থাকবেন? সর্বনিম্ন কেউ যদি ৫০ কেজি নিতে চায় দিতে পারবেন তো? মানে বেশি তো। না, 50 কেজি খাদ্য মূলত এই জায়গায় আমি ব্যবসা, মানে ওইভাবে যে ব্যবসা করা, আমি ব্যবসার উদ্দেশ্যে কিন্তু আসলে আপনারা প্রথম দিন ভিডিও বানান নাই না, এটা। এটা তো হ্যাঁ, বানানো হয়েছে এমনি আমরা করছি আরকি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আসছেন আমার গরুর গ্রোথ ভালো দেখে আসছেন, হ্যাঁ। কিন্তু আমি বিক্রির জন্য বানাই নাই। তা 100 কেজি ন্যূনতম আপনারা অর্ডার করবেন যদি করেন, ঠিক আছে। দেখা গেছে বর্তমানে লেবার খরচ অনেক, লেবার পাওয়া যায় না। আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরত্ব হলো কুরিয়ার সার্ভিস, সেই জায়গায় যায় মালটা পৌঁছায় দিতে হয়। এই কারণে 100 কেজি অর্ডার করবেন আপনারা দয়া করে। আর আচ্ছা। অনেকে মানে বলেন যে আমাকে 1 টন দেন, 2 টন দেন, আমি কিন্তু ওই মালটা দিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। অত মাল না, এভেইলেবল না, নাই। না, আমি দিতে পারবো না। অনেকে যেমন বলে যে, যেমন ওই যে বরিশাল থেকে এক ভাই বলছে আমি পিকআপ নিয়ে যাবো, আমাকে পিকআপ ভর্তি করে দিবেন, কিন্তু আমি পারবো না, কারণ আমার তো নিজস্ব মেল নাই। আচ্ছা, আচ্ছা। এটা তো যেহেতু ফিট মিলে যায় যেহেতু হ্যাঁ, এটা তো দেওয়া যাবে না অতগুলা। না, না। আচ্ছা ভাই, অনেকের গরু দেখা যায় যে এ পালন করে আপনার এখান থেকে খাবার নিবে অতি বাষ্পে। তা তাদের গরু যদি না খায় এই খাবারটা, হ্যাঁ, ব্যাগ দিবে ইনশাল্লাহ। এটা খাবার নিয়ে তো আমি তো বিক্রির জন্য যে আসলে তেমন, মানে আমার চাহিদা তেমন তো না, আমার এলাকায় দিতে পারি না, কিন্তু আপনারা ভিডিও করেন, মানুষের যদি উপকার হয় সেই ক্ষেত্রে আমি দেই। আর আরেকটা কথা বলে দেই, এই ভিডিওতে অনেকে মাল নেন, আমাকে টাকা পাঠান, খরচ পাঠান না, খরচ দেখা গেছে আমার কিন্তু ইয়া থেকে যায়, লস হয়ে যায়। লস হয়ে যায়, মাত্র 18 টাকা কেজি। তারপর আপনারা খরচ পাঠান না, ওটা আমার কিন্তু পকেট থেকে টাকাটা যায়। ওই শেষে দেখা গেছে আমি যে এই যে দৌড়াদৌড়ি বাড়ি মোটরসাইকেলে তেল খরচাটা আমার পাওয়া যায়।